পুরীতে দ্বিতীয় দিন এমন দৃশ্য দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। সকাল 7টায় ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে চলে যাই সমুদ্রের কাছে। সেখান থেকে মো বাসে উঠে পড়ি। অটো বা টোটো যেখানে 150 থেকে 200 টাকা ভাড়া চায়, সেখানে এই এসি বাস 10 থেকে 15 টাকায় পৌঁছে দেবে। অ্যাপের নাম আমা বাস। 15 মিনিট অন্তর অন্তর এই বাস চলে। নেমে পড়ি গোল্ডেন সি বিচে। মায়ের জন্য 1 প্লেট দই বড়া নিয়ে নিই। এরপর একটু এগিয়ে সমুদ্রের ধারে 2টো চেয়ার ভাড়া নিই। কিছুক্ষণ সমুদ্র উপভোগ করি। কত লোক স্নান করছিল, আর ছিল উটেদের আনাগোনা। এরই মধ্যে একজন শশা নিয়ে এলো। আমি আর মা শশা খেয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম পুরীর গ্র্যান্ড রোডে। রথযাত্রার জন্য রথগুলোকে সাজানো হচ্ছিল। রথের নামগুলো যথাক্রমে নন্দীঘোষ, তলোধ্বজ আর দর্পদালান। ওই দূরে ঘোড়াগুলোকে রং করা হচ্ছে। প্রথমবার এমনভাবে রথ সাজানো দেখে আমার খুব ভালো লাগলো। এরপর পুরীর মন্দিরও ভ্রমণ করলাম। তারপর রিক্সা করে চলে এলাম কাকাতুয়ার গজা কিনতে। বিকেলবেলা আবার ফুরফুরে জামাটা পরে বেরোলাম। আকাশটা কি দারুণ লাগছিল তখন। ওই দিকে জমেছিল একগুচ্ছ মেঘ। আবার মো বাসে উঠলাম। বাস একদম ফাঁকা। চলে গেলাম স্বর্গদ্বারে। সব দোকান তখনও খুলে পারেনি। বিকেলে ভালোই ভিড় ছিল স্বর্গদ্বার বিচে। সন্ধ্যায় মা শঙ্খ কিনল। আমি কিনলাম চাবির রিং। নতুন চুড়ি কিনে মায়ের সে কি আনন্দ। তারপর আমরা কর্ন খেলাম, আর সবশেষে খেলাম আইসক্রিম।